আর আবু বকরের 1 রাতের সব। কয় রাতের সব? 1 রাতের সব। তাহলে 1 রাতের সব ওমরকে দেবে, আর ওমরের সারা জীবনের সব আবু বকরকে দেবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 রাতের সব আবু বকরকে দিতে চাইল না। তাহলে 1 রাতের সব কত পরিমাণ সব, এখানে কি ত্যাগ করেছেন এবং এর ফজিলত কি, সেই রাতটা কোন রাত, এটা জানার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম আসলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে খবর জেনে দিয়েছেন, আপনি গোপনে দাওয়াত দিচ্ছেন, আপনার প্রতিবেশীরা আপনাকে সহ্য করবে না, আপনাকে মেনে নেবে না নেতা হিসেবে, আপনাকে মেনে নেবে না রাসূল হিসেবে, আপনাকে মেনে নেবে না, আপনার আনুগত্য তারা মানতে চাবে না। এমন এক সময় আসবে আপনার আত্মীয় স্বজনরা, আপনার এলাকার লোক আপনাকে রাতের বেলাও হত্যা করার ষড়যন্ত্র করবে। যেদিন রাতের বেলা তারা আপনাকে ষড়যন্ত্র করে হত্যা করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে খবর জানিয়ে দেবেন, যেদিন আপনাকে রাতের বেলা খবর জানিয়ে দেবেন আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। সেই রাতের অপেক্ষায় আপনি থাকেন, প্রস্তুতি নিয়ে থাকেন। ওই রাত্রে আপনাকে অর্ডার হওয়ার সাথে সাথে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীদেরকে ডাকলেন না। আল্লাহ রাসূল আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর শোনো, এমন এক সময় আসবে আমাকে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম খবর জানিয়ে দিল। এমন এক সময় আসবে যেদিন আমার মক্কাতে থাকতে দেওয়া হবে না, মক্কাতে থাকার আমার সুযোগ হবে না। এই মক্কা ছেড়ে একদিন আমাকে মদিনায় হিজরত করতে হবে। এই মদিনায় যাওয়ার সময় আবু বকর শোনো, আমি যদি মদিনায় চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, যাওয়ার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আবু বকর, যেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, সেদিন আমি তোমাকে কোথায় পাবো? ওই সময় যদি তুমি আমার কাছে না থাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি যদি আপনার কাছে না থাকি, অন্তত আমার বাড়িতে আমি থাকবো। রাতের বেলা আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আমার বাড়িতে যা আমার ঘরের দরজায় একটু আঘাত করবেন। যতটুকু আওয়াজ হবে আমি আবু বকর ঘরের দরজা খুলে আপনার সঙ্গে মদিনায় চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি যদি সেদিন প্রস্তুতি নিয়ে থাকতে পারো, আমি তোমাকে সাথে নিয়ে যাব। কয়েক মাস পার হয়ে গেল। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার অর্ডার, নির্দেশ, এই মুহূর্তে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আল্লাহর অর্ডার যদি হয়, আল্লাহ রাসূল অর্ডার মানবে কি মানবে না? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ওই খবর যখন আসলো, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমার আর মক্কা থাকার সুযোগ হবে না, এই মুহূর্তে আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আমার কাছে মক্কার লোকগুলোর যে আমানত আছে, এই আমানত গুলো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সমস্ত মানুষের যে আমানত গুলো ছিল, সমস্ত আমানত গুলো আলীকে বুঝিয়ে দিলেন। আর আল্লাহ রাসূলের বিছানায় নিজের চাদর দিয়ে শুয়ে থাকতে বললেন। এই বলে আল্লাহ নবী মদিনা মক্কা ছেড়ে মদিনায় রওনা দিলেন। আবু বকরের বাড়ির দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় দরজায় একটা আঘাত করলো।
আঘাত করার সঙ্গে সঙ্গে সুইচ দিলে আলো জ্বলতে যেমন দেরি হয় না, আল্লাহ রাসূল আবু বকরের ঘরের দরজায় ঠোকা দেওয়ার সাথে সাথে আবু বকরের ঘরের দরজা খুলতেও দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও কি রাতের বেলা আল্লাহ রাসূল আবু বকরকে বলল, আবু বকর, আমাকে জিবরাইল এসে সংবাদ দিল, খবর দিল, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আবু বকর, তুমি যে মালপত্র নিয়ে রেডি হয়ে আছো, তোমাকে কে খবর দিল? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি শুনেছি, যেদিন আপনি বলেছেন আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, সেদিন থেকে আমি আবু বকর দিনে ঘুমাইছি, রাতের ঘুমাই নাই। রাতে আমি ঘুম পারি নাই, রাতের ঘুমটা দিনে ঘুমিয়ে নিয়েছি। আর সারা রাত জেগে জেগে আমি আপনার অপেক্ষায় ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াই আছি। আজকে সেই রাতটা আমি পেয়ে গেছি। আমি